আসসালামু আলাইকুম। আজকে এলিমিনেটর ম্যাচে সিলেট টাইটান্স এবং রংপুর রাইডার্স এর মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়েছিল। সেই ম্যাচে রংপুর রাইডার্সটা অফিসিয়ালি বিদায় নিয়েছে এবং সিলেট টাইটান্স তারা কিন্তু এই ম্যাচটা জয়লাভ করেছে। এখন কোন জায়গাটিতে সিলেট টাইটান্স ম্যাচটা জিতলো? ক্রিস ওকস তিনি শেষ বলটায় ছক্কা হাঁকিয়ে বিপিএল এর সেরা ম্যাচটাই খেলে ফেললেন। প্রথম বিপিএল এ তার একটা আজকে ডেবু ম্যাচ হয়েছে বিপিএল এর জন্য। সেই ম্যাচে তিনি যেভাবে ব্যাটিং করেছেন, যেভাবে বোলিং করেছেন এবং প্রথম বিপিএল এর যেই রিদমটা তাকে ডেবু ম্যাচে তিনি যেভাবে একটা ছিলেন, শেষ বলটা যখন এক বলে 6 রানের দরকার হয় তখন ওই বলটা ফাহিম আশরাফকে যেভাবে ছক্কা হাঁকিয়ে সীমানা ছাড়া করলেন এবং দলকে জেতালেন, এটা অবিশ্বাস্য ছিল। শেষ দুই ওভারে যখন 15 রানের প্রয়োজন তখন মুস্তাফিজুর রহমান মাত্র 6 রান দিয়েছিলেন। হ্যাঁ, প্রথমেই সিলেট কিন্তু ম্যাচে ছিল, প্রথম থেকেই তারা ম্যাচে ছিল, তবে তারা কিন্তু বেশি সময় ধরে ম্যাচে ছিল না। ওই লাস্ট 2 ওভারে মনে হচ্ছিল যে রংপুর রাইডার্স উইল বি উইন, কিন্তু তারা তেমন কিছু তারা কিন্তু চেপে ধরেছিল সিলেট টাইটান্সকে। কখনই মনে হয় নাই সিলেট টাইটান্স আজকে হারবে। তবে যখন স্যাম বিলিংস, মঈন আলী এরা আউট হয়ে যায় তখন ক্রিস ওকস ছিলেন ওইখানে, তখন তিনি স্ট্রাইক পেয়েছিলেন এবং শেষ 2 ওভারে রান প্রয়োজন 15। মুস্তাফিজুর রহমান 19 ওভার করলেন, সেই মুস্তাফিজুর রহমান রান দিলেন 6। সেখান থেকে মুস্তাফিজুরের 6-এর পরে লাস্ট ওভারে প্রয়োজন হয় 9 রানের, সেই 9 রানের আরো উইকেট পড়ে। সেখানে ক্রিস ওকস তিনি কিন্তু যান স্ট্রাইক এন্ডে এবং তিনি শেষ বলটা যখন 6 রানের প্রয়োজন হয় এই ছক্কাটা লং রানের উপর দিয়ে মেরে ম্যাচটাকে জয়লাভ করেছিলেন। রংপুর রাইডার্স এর ওনার তিনি কিন্তু একেবারে কান্না করে দিয়েছেন যে এই ম্যাচটাও কি হারা যায়। রংপুর রাইডার্স শেষ পর্যন্ত ম্যাচটা হেরেছে। রংপুর রাইডার্স এবারে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। সিলেট টাইটান্স দ্বিতীয় কোয়ালিফাই খেলবে এবং তারা খেলবে হয়তোবা আজকে সন্ধ্যার পরে যে ম্যাচটা বাকি রয়েছে সেই ম্যাচটার পরে যারা হারবে তাদের সাথে খেলবে। সো সিলেট টাইটান্স ডিজার্ভ ইট এবং রংপুর রাইডার্স আজকে ভালো কিছু করতে পারেন নাই। তাহিদ হৃদয়রা যেভাবে আউট হয়েছেন, কেউ ভালো রান করতে পারেন নাই ওইখানে। রংপুর রাইডার্স এর ভালো রান তারা করতে না পেরে এই অবস্থা হয় দলের। এখনো পর্যন্ত ক্রিস ওকস তার একটা বদনাম হয়ে যেত। সিলেট টাইটান্স যদি আজকে হারতো তাহলে খুব করে অনেক একটা বদনাম হয়ে যেত, কারণ সিলেট টাইটান্সে মঈন আলী প্রায় 8টা বল খেলে মাত্র 4 রান না 5 রান করেছেন, সেটা কিন্তু খুবই দৃষ্টিগত রাখছিল। এবং ক্রিস ওকস, স্যাম বিলিংস তাদেরকে উড়িয়ে আনা হয়েছিল। হ্যাঁ, ক্রিস ওকসকে $30,000 টাকা দিয়ে $30,000 দিয়ে বাংলাদেশে উড়িয়ে এনে প্রায় হারতেই বসছিলেন। সেই জায়গাটিতে ক্রিস ওকস যেভাবে ম্যাচটাকে জেতালেন বোলিং এবং ব্যাটিং এ অসাধারণ ছিল। এই দলটার জন্য সবাই এই দলটার দিকে তাকিয়েছিল। সেই দলটা কিন্তু তারা সেই কাজের তারা করেছেন, তারা কিন্তু জিতিয়েছেন। পরের ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ফেসবুক পেজে ফলো করবেন, আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন।